5ই অগস্টের পর 2024-এর পর আপনি যেসব ফন্দি আসছেন আমাদের কাছে ক্লিয়ার, কারণ আমরা যারা আপনাদের প্রত্যেকটা মুভমেন্ট পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা অ্যানালিসিস করছি, দেখছি, আমাদের বিভিন্ন সোর্সেস আছে, আমরা স্যাটেলাইটের মাধ্যম দিয়ে আপনাদের মনিটর করছি, আমাদের বিভিন্ন এজেন্সি আপনাদের মনিটর করছে, তো আমরা আপনাদের সমস্ত ঘটনা জানি। এই দুঃসাহস দেখাবেন না। আপনাদের 18 কোটি মানুষদের এর মধ্যে বেশিরভাগ মানুষ ডেমোক্রেটিক সেকুলার, এরা আপনার ইসলামিক যে মৌলবাদী জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং যে সন্ত্রাসবাদী সংগঠনগুলোকে চারা দিয়ে উঠিয়ে আপনি রেড কার্পেট দিচ্ছেন যে ভারতের বিরুদ্ধে আইএসআই এর মদতে এরা যেন একটা দুঃসাহসিক কোনো ঘটনা ঘটায়, তার থেকে আমার মনে হয় ইউনিস বিরত থাকা উচিত। বিশেষ করে উনি এখন নিজেকে পিতৃদেব ভাবছেন বে অফ বেঙ্গলে, যে পাকিস্তান 26/11 করার পর যে ঘটনা ঘটেছিল, সে বালাকোট হোক অথবা পাকিস্তানের মধ্যে ঢুকে যে আমরা ঘরে ঢুকে মেরেছিলাম, সেটা যেন বাংলাদেশের ওপর ভারতকে না করতে হয়। এইটা মোহাম্মদ ইউনূসকে একটা ছোট্ট আমার একটা ছোট্ট সাজেশন ওনাকে আমি দিলাম। কিন্তু এখানে কর্নেল চৌধুরী একটা প্রশ্ন, যে একদিকে উনি পাকিস্তান চীনের সঙ্গে হাত মেলাচ্ছেন, চীনকে বিমান ঘাঁটি বানানোর জন্য দেশে অভ্যর্থনা জানাচ্ছেন, অন্যদিকে তিনি কেন বিমস্টেকে, সেখানে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসছেন, এর আগেও তিনি বহুবার চেষ্টা করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার, তার সঙ্গে সাক্ষাৎ করার, কথা বলার, তাহলে একদিকে বিমস্টেকে তিনি কথা বলছেন, অন্যদিকে চীন পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছেন, আসল উদ্দেশ্যটা কি? দেখুন, আসল উদ্দেশ্যটা হচ্ছে উনি তো একটা পাপেট, ওনাকে কেউ চালিত করছে। আগে একটা ডিপ স্টেট ক্লিন্টন ফাউন্ডেশনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওনাকে দিয়ে এই পুরো কমপ্লিট বাংলাদেশে কুটা করা হলো। এটা তো কোনো ছাত্র অভ্যুত্থান ছিল না, এটা হচ্ছে মৌলবাদীদের অভ্যুত্থান। তো মৌলবাদী অভ্যুত্থান নিয়ে এলো, ওনাকে প্যারিস থেকে নিয়ে এসে প্যারাশুটে বসানো হলো। এবং উনি যে চায়নায় গেল, আমি আপনাদের প্রত্যেককে জানাতে চাই, চায়না আর একটা কথা হয়েছে, ভারতকে কিরকম ভাবে অশান্ত করা যায়, ভারতকে কিরকম ভাবে অশান্ত করা যায়, বার্মা থ্রু দিয়ে চাইনিজ আর্ম কিন্তু ঢোকাচ্ছে মণিপুরে, এবং মণিপুর থেকে শিলচর হয়ে এদের আলটিমেট টার্গেট হচ্ছে সেভেন সিস্টার্সকে অশান্ত করা। মেঘালয় এখন একটা শান্ত প্রদেশ, মেঘালয়কে এই মণিপুরের এবং শিলচরের মাধ্যম দিয়ে, মানে শিলচর ইজ পার্ট অফ আসাম, তো মণিপুর শিলচর হয়ে মেঘালয়ের মধ্যে আর্মস, ওদের একটা বিভিন্ন যে আর্মস রেবেলস আছে ওদের হাতে এই আর্মস পৌঁছে দেওয়া এবং মেঘালয়কে অস্থির করা। এই বিভিন্ন যে বর্ডার স্টেট গুলো আছে, যেটা বাংলাদেশের বর্ডার স্টেট, যত অস্থির হবে, যত অশান্ত হবে বাংলাদেশের পক্ষে এবং চায়না এবং পাকিস্তানের পক্ষে, বিশেষ করে পাকিস্তান আইএসআই এর পক্ষে এটা খুব সহজ যে এই সব বর্ডার স্টেট গুলোয় আরো অশান্ত করা, এতে ভারতের ইকোনমিক আরো পিছিয়ে দেওয়া। এবং এই যে দুঃসাহস করছে, আমার মনে হয় ভারতের সময় এসে গেছে, বিশেষ করে দিল্লি, একটা স্ট্রং মেসেজ বাংলাদেশকে দেয়া। এই দুঃসাহস গুলো যেগুলো করছে, আমি প্রত্যেকটাই আপনাদের সামনে, আপনার দর্শকের সামনে এবং ভারতবাসীর সামনে রাখলাম, এইটাকে ইমিডিয়েট বন্ধ করা দরকার। এইটা যদি একবার হাত থেকে বেরিয়ে যায়, যেমন আমাদের জম্মু কাশ্মীর একটা সময় 47-এর পর আমাদের কিছু হিস্টোরিক ব্লান্ডার ছিল, তার জন্য আজকেও আমরা ভুগছি। আমরা 71-এর পর 90,000 সৈন্যকে বন্দি করেছিলাম, ভারতের সামরিক বাহিনী পায়ে পড়েছিল এই পাকিস্তান সামরিক বাহিনী, তাদেরও একটা হিস্টোরিক ব্লান্ডার। আর একদিন কথা হবে, তাদের ফেরত দেওয়া হলো এবং আদান প্রদান কিছু করা হলো না। সেই সময় আমরা অনেক কিছু আদান প্রদান পাকিস্তানের সঙ্গে এই 90,000 সোলজারের সঙ্গে করতে পারতাম, কিন্তু আমরা করিনি। যাই হোক, সময় এখনো আছে, ভারতকে কিন্তু একটা স্ট্রং অ্যাকশন কোনো না কোনো এক সময় নিতে হবে। কিন্তু এই জায়গাটাতে যখন আমরা অনেক দিন হয়ে গেছে, সেই সময়টা যখন ডোনাল্ড ট্রাম্প একদম পরিষ্কার করে স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশের বিষয়টা আমি একেবারে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর ওপর ছেড়ে দিলাম, যে বাংলাদেশের অশান্ত পরিস্থিতি বরদাস্ত করা হবে না দীর্ঘদিন ধরে, আমি প্রধানমন্ত্রীর ওপর ছেড়ে দিলাম, কিন্তু ভারত কেন এতটা মেপে পা ফেলছে? দেখুন, আমার মনে হয় দিল্লির যারা, এটা তো শুধু প্রধানমন্ত্রী না, বিভিন্ন এজেন্সি আছে, তারা বিচক্ষণ। they have never failed India. The Indian Army and all the agencies, যতজন including paramilitary forces, যারা বিএসএফ আছেন, যারা দিন রাত প্রহরী দিচ্ছেন, আমি একটা, they have never failed India. India is militarily the most powerful state.
agency wise research and analysis wing and IB, we are one of the most advanced with the latest equipment. আমরা যা করার দরকার এজেন্সিটা তারা সেইটা করছে এবং we are there আমরা বলতে পারি। তো যারা দুঃসাহস দেখাচ্ছে, পাকিস্তান দেখিয়েছে, পাকিস্তান হ্যাজ গট অ্যান আনসার। ওরা আমরা ওদের ঘরে ঢুকে সে লড়াই সময় হোক, 48 হোক, 1965 হোক, 71-এর সময় হোক, অথবা কার্গিল ওয়ারফেয়ার হোক, এইটা ছেড়েও যখন ওরা ইনসার্জেন্সি নিয়ে আমাদের অ্যাটাক করেছে, আমরা কিন্তু পাকিস্তানের লাইন অফ কন্ট্রোল ক্রস করে ঢুকে যা করা হয়েছে। বাংলাদেশের কাছে এটা এক্সাম্পল। 71-এ বাংলাদেশ ইন্ডিয়ান আর্মির মাইট দেখেছিল, আজকে 71 নয়, আজকে 2025। কিন্তু কোথাও কি কর্নেল চৌধুরী আপনার মনে হচ্ছে বাংলাদেশকে একটু সফটলি নিচ্ছে ভারত? কারণ আপনি যেটা বলছেন, পাকিস্তানের বিরুদ্ধে যে পদক্ষেপ বা যে পন্থা ভারত নিয়েছিল, বাংলাদেশের ক্ষেত্রে তো এখনো পর্যন্ত সেই রকম কোনো কড়া বার্তাও আমরা দিতে দেখলাম না। দেখুন, প্রথম দিন এখন ডিপ্লোম্যাসি পিরিয়ড চলছে, প্রথম দিন একটা থ্রেশহোল্ড থাকে সবকিছু। এই থ্রেশহোল্ডটা ক্রস না করলে অন্য অ্যাকশন আমরা জেনারেলি আমরা মিলিটারি অ্যাকশন অথবা অন্য কোনো অ্যাকশন আরো অ্যাকশন নেওয়া যায়, ক্যামেরার সামনে নিশ্চিতভাবে বলছি না, তবে এখনো ডিপ্লোম্যাসিটাকে সামনে রেখে ভারত চলছে। কিন্তু বর্ডারে টার্কি ড্রোন উঠতে দেখা যাচ্ছে, ভারত বাংলাদেশ বর্ডারে টার্কি ড্রোন উঠতে দেখা যাচ্ছে, চিকেন স্নেকে তাদের দেখা যাচ্ছে যে ট্যাঙ্ক নিয়ে আসছে বাংলাদেশ। দেখুন, চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে করবে এটা তো ইটস বাট ন্যাচারাল। আমরা তো 53 বছর পর এই মোহাম্মদ ইউনিসকে দেখলাম, রেড কার্পেট দিল, ISI অফিসাররা বাংলাদেশে এলো, তাদের দুটো জাহাজ এলো, ভিসা রিজিম একদম খুলে দিল। পাকিস্তানের সিটিজেন নাগরিক এখন বাংলাদেশের জায়গায় জায়গায় ছড়িয়ে আছে। যত জঙ্গি সংগঠন তারা বিভিন্ন হোটেল, লজ, গেস্ট হাউসে ভরে গেছে। চায়নার MSS এর বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সির অফিসার এবং এজেন্টস বাংলাদেশে, বিশেষ করে ওদের একটা লক্ষ্য আছে বে অফ বেঙ্গলের ওপর। ইউনিস রেড কার্পেট দিয়েছে যে আপনারা এখানে বন্দর বানান, দরকার হলে আপনারা বেস বানান, আপনারা চাইলে সেন্ট মার্টিন আইল্যান্ড নিয়ে নেন, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন আইল্যান্ডে ঢুকতে না পারে। তার আগে চায়নাকে অ্যালাউ করে দিচ্ছে যে এখানে একটা নেভাল বেস বানান, এখানে আপনি একটা ট্রেডের জন্য পোর্ট বানান, আপনি ডিপ সি পোর্ট বানান চট্টগ্রামে। তো চায়না ইজ আ ন্যাচারাল ফ্রেন্ড অফ বাংলাদেশ, এটা হয়ে গেল। এন্ড সেই জায়গায় পাকিস্তানকে 53 বছর পর এই শেখ হাসিনা চলে যাবার পর যে জঙ্গি সংগঠনে মৌলবাদী সংগঠনগুলো মাথা চাড়া দিয়ে উঠতো, তাদেরও পুরো পেছন থেকে সাপোর্ট কে দিচ্ছে? দেখা যাচ্ছে সামনে ইউনিস, কিন্তু পেছন থেকে কিন্তু সেই ISI এন্ড পাকিস্তান।